আজকে আমরা করব ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 8.1 এর আজকে আমরা 7 দাগ থেকে 10 দাগ পর্যন্ত করব। যারা যারা পার্ট 1 এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো 7 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 7 দাগের প্রশ্নে আছে x এর কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। তো এটাকে আমরা প্রথমে ধরে নেব, ধরি কমা এফ, ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখবো এক্স। কেন? কারণ এখানে চলটা আছে এক্স দিয়ে। যদি এক্স চল থাকে তাহলে আমরা এখানে এক্স লিখবো, যদি ওয়াই চল থাকে তাহলে ওয়াই লিখবো, এ চল থাকলে এ লিখবো, মানে চল যা থাকবে সেটাকে আমরা এখানে লিখবো। আর এই প্রশ্নে দেখো এক্স চল আছে তাই আমি এখানে এক্স লিখেছি, সমান সমান যা আছে আমরা তাই তুলে নেব। এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। তো এবার আমাদেরকে রাফে দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য এই এফ এক্স এর মান শূন্য হবে, অর্থাৎ এখানে এক্স এর মান কত বসালে এই এফ এক্সটা শূন্য হবে। তো এটা আমরা রাফে করে দেখব। তো আমরা এক্স এর জায়গায় প্রথমে +1 বসাবো। যদি +1 বসানোর পর এফ এক্স এর মান শূন্য না আসে তাহলে আমরা -1 বসাবো। একই রকমভাবে +2 বসাবো। যদি এফ এক্স এর মান +2 বসালে শূন্য না আসে তাহলে আমরা -2 বসাবো। এই রকমভাবে আমরা চেক করব, বোঝা গেল? তো আমরা প্রথমে এক্স এর জায়গায় আমরা প্রথমে +1 বসাবো। তো এখানে নাই মানে কিন্তু প্লাস আছে, তো এক্স এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এফ এক্স এর জায়গায় আসবে 1 সমান সমান এক্স এর কিউব, এক্স বলতে এখানে 1, এর মাথায় কিউব হবে -9 ইন্টু এক্স, এক্স এর মান হলো 1, তার মাথায় দেখো স্কোয়ার আছে তাই স্কোয়ার লিখবো, প্লাস আছে 23 লিখবো ইন্টু এক্স, এক্স এর মান কত? এক্স এর মান হলো 1 মাইনাস 15। তাহলে দেখো একের কিউব মানে 1, -9 ইন্টু একের স্কোয়ার মানে কি একই হবে, দুটো 1 গুণ করলে একই হবে, প্লাস এখানে 23-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 23ই হবে, আর এখানে আছে -15 সমান সমান এখানে 1 আছে আর গুণ করলে হবে 9 অক্ষে 9 যোগ, এবার দেখো 23-এর থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 8 পাবো, সমান সমান এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে -8 আর এখানে হলো +8। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 8-এর থেকে 8 গেলে কত হবে? 0। তাহলে দেখো আমরা যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে এফ এক্স এর মানটা আমরা 0 পাবো। তাহলে এই মানটা আমরা এবার এখানে বসিয়ে দেবো। তাহলে এফ এক্স এর জায়গায় বসাবো 1, তাহলে হবে 1 এর কিউব -9 ইন্টু এক্স এর মান হলো 1 তার স্কোয়ার প্লাস 23 ইন্টু এক্স এর মান হবে 1 মাইনাস 15 সমান সমান 1 এর কিউব মানে 3টা 1 গুণ করলে একই হবে, -9 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1 হবে, প্লাস এখানে গুণ করে দিলে হবে 23 মাইনাস 15, তাহলে সমান সমান 1 মাইনাস এখানে হবে 9 অক্ষে 9 প্লাস, এবার এটা থেকে এটা যদি বিয়োগ করে দেই তাহলে কত পাবো? আমরা 8 পাবো, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9 থেকে 1 বিয়োগ করে দিলে আমরা পাবো 8, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর এখানে হবে +8। তাহলে মাইনাসে প্লাস মাইনাস, 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0। তাহলে এবার আমরা ভাষাটা লিখবো যে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই আমরা লিখবো এফ এক্স এর একটি উৎপাদক, এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে উৎপাদকটা কত? দেখো এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলেই কিন্তু এফ এক্স এর মানটা 0 আসে, তাহলে বা এক্স প্লাস 1টাই বসে আসলে কি হবে? -1 সমান সমান 0, তার মানে উৎপাদকটা হবে x - 1। বুঝলে কথাটা? মানে এক্স এর যে মানের জন্য এফ এক্স এর মানটা 0 আসবে সেই মানটা আমরা লিখবো। এক্স এর মান যদি 1 বসাই তাহলে এফ এক্স এর মানটা 0 আসে, তাহলে এবার +1টা যদি এই পাশে আসে তাহলে কি হবে? -1, তার মানে উৎপাদকটা হলো x - 1, এটা হলো x - 1 হলো উৎপাদকটা। তো এবার আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নে আছে এক্স কিউব -9x, এক্স কিউব -9x স্কোয়ার আছে প্লাস 23x মাইনাস আছে 15। ঠিক আছে, প্রশ্নটা তুলে নিলাম। এবার এখানে একটা সমান সমান দিয়ে এই লাইনটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখানে আমরা আরেকটা সমান সমান দেবো। তো আমরা যে উৎপাদকটা পেলাম, উৎপাদকটা কি? x - 1, এটাকে আমরা 3বার লিখবো, 1বার 2বার 3বার লিখে নিলাম। এবার আমাদেরকে এখানে কিছু চলরাশি এবং ধ্রুবক দিয়ে এমনভাবে গুণ করতে হবে এখানে যে লাইনটা আসবে সেই লাইনটা মানে যেন এই লাইনটাই হয়। মানে দেখো এখানে যদি আমরা, এখানে কত আছে? এক্স কিউব আছে, তাহলে এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স কিউব হবে? যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে? এক্স কিউব।
তারপর কী আছে, চিহ্ন কী আছে, মাইনাস, তাহলে মাইনাস দেবো। এটার সাথে এটা গুণ করলে মানে একের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই হবে। তাহলে দেখো এখানে এক্স কিউব রইলো, এখানে কি আছে 9x স্কোয়ার, কিন্তু এখানে আছে কি 1x স্কোয়ার, এখানে নাই মানে 1 আছে, তার মানে 9টা হতে গেলে আর কটা লাগবে, 8টা এক্স স্কোয়ার লাগবে। এবার দেখো এর সামনে আমরা প্লাস দিব না মাইনাস দিব, যদি আমরা মাইনাস দিই তাহলে কি হবে, যদি মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাসে কী পাবো, প্লাস, প্লাস মানে আমরা যোগ করব। 8টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যদি যোগ করি তাহলে হয়ে যাবে 9টা এক্স স্কোয়ার। আর চিহ্ন সবসময় থাকে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে কী আছে, মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে বসবে। তার মানে এটা মানে কিন্তু এটা, তার মানে আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে মাইনাস চিহ্ন আমরা এখানে দেবো, মানে এখানে যেহেতু মাইনাস লাগবে তাই আমরা এখানে মাইনাসটা দেবো। আর কত দিয়ে গুণ করলে এই 8x স্কোয়ার আসবে, যদি আমরা 8x দিয়ে এটাকে গুণ করি তাহলে 8x স্কোয়ার আসবে। আবার মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, 8x দিয়ে 1কে গুণ করলে 8x হবে। এবার দেখো এখানে আছে 8টা এক্স, আর এখানে কত আছে, এখানে আছে 23x, তার মানে আমাদের আরও লাগবে 15টা এক্স লাগবে। এবার 15টা এক্স লিখবো, কিন্তু সামনে প্লাস লিখবো না মাইনাস লিখবো, নিশ্চয়ই প্লাস লিখবো, কারণ প্লাস যদি আমরা লিখি তাহলে প্লাসে প্লাসে প্লাস, 15টা এক্স আর 8টা এক্স যোগ করলে 23টা এক্স হবে। আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে, প্লাস, তো এখানে প্লাস থাকবে। তার মানে এটা মানেই কিন্তু এই দুটোর যোগফল, বোঝা গেল। তার মানে আমাদের এখানে প্লাস লাগবে, সেই জন্য আমরা এখানে প্লাস লিখবো। আর কত দিয়ে গুণ করলে এই 15x হবে, যদি আমরা এক্স দিয়ে 15 দিয়ে গুণ করি তাহলে 15x হবে, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আর 15 দিয়ে 1কে গুণ করলে হবে 15 15। তো এখানে যে লাইনটা পেলাম এটা মানে কিন্তু এই লাইনটাই, মানে এটাকে শুধু ভেঙে লিখলাম, বোঝা গেল। তো এবার আমরা কমন নেব, দেখো সবগুলো থেকে কমন যায় x - 1 x - 1 x - 1, তাহলে x - 1 আমরা কমন নেব। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে এটাকে প্রথমে ভাগ করব। তো আমি তোমাদেরকে পাশে রাফে দেখাচ্ছি। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান, তো এটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখবো, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। এবার 8x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে আবার ভাগ করবো যেটা কমন নিয়েছি সেটা দিয়ে, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কী থাকবে, 8x, তারপর চিহ্ন আছে প্লাস, আবার এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 15 ইন্টু এক্স মাইনাস ওয়ান আছে, এটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে মানে যেটা দিয়ে কমন নিয়েছি সেটা দিয়ে যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কত পাবো, 15 পাবো, বোঝা গেলো। এবার আমরা মিডল টার্ম করব। তো এখানে যা আছে তাই লিখবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, যা আছে দেখো আমি তাই লিখছি, শুধু 8-এর জায়গায় আমরা এরকম একটা ব্র্যাকেট রাখবো, আর যা আছে তাই লিখছি, বুঝলে। এইখানে যা আছে আমি তাই লিখেছি, এই লাইনটা যা আছে তাই লিখেছি, শুধু 8-এর জায়গায় এরকম একটা ব্র্যাকেট রেখেছি। কেন রেখেছি, আমরা মিডল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব, দেখো প্রথম কাজ হলো এই এক্স স্কোয়ারের যে সহগ এটাকে আমরা নেব, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, আর সবার শেষে যে ধ্রুবক পদ এই দুটোকে আমরা প্রথমে গুণ করব, তাহলে কত হয়, 15 - 15। আর শেষের চিহ্নটা কি আছে, সবসময় শেষের চিহ্নটা ধরবে, শেষের চিহ্নটা আছে প্লাস, অর্থাৎ যোগ করে আমাদের পেতে হবে এই মিডল সংখ্যাটা কত, 8। তার মানে আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে যেন 15 আসে, আবার ওই দুটো সংখ্যাকে যোগ করলে যেন 8 আসে। তাহলে এই রকম দুটো সংখ্যা আমরা কিভাবে পাবো, গুণ করে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে আমরা ভেঙে পাবো। তাহলে দেখো 15কে কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, 3 × 5 = 15। তাহলে লক্ষ্য করো 5 আর 3 যদি আমরা এই 5 আর 3 যদি গুণ করি কত পাবো, 15। তাহলে গুণ করে আমরা 15 পেয়েছি। আবার এই দুটোকেই যদি আমরা যোগ করি 5 - 3 কত হবে, 8 হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এরকম দুটো সংখ্যা, তাহলে এটাকে আমরা এখানে লিখবো 5 + 3, 5 + 3। তাহলে এখানে x - 1 x - 1 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার লিখবো মাইনাস, আর এর সামনে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসই হবে। 5-এর সাথে আমরা এক্স গুণ করবো তাহলে হবে 5x, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3 দিয়ে এক্সকে গুণ করবো হবে 3x, বোঝা গেল। মানে এই এক্স দিয়ে একবার এটাকে গুণ করলাম, এই এক্স দিয়ে এটাকে গুণ করলাম। তো এগুলো গুণ করার আগে অবশ্যই আগে চিহ্নটা গুণ করবে। দেখো আমি আবার বলছি, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, 5 দিয়ে এক্সকে গুণ করলে 5x, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x, আর এখানে পড়লো প্লাস 15। তো আমরা কি করব, প্রথম দুটো থেকে কমন নেব। তাহলে এই দুটো থেকে কি কমন যায়, দেখো এক্স স্কোয়ার মানে হলো দুটো এক্সের গুণ, কয়টা এক্সের গুণ, দুটো এক্সের গুণ, আর এখানে কি আছে 5x। তাহলে দেখো কমন মানে মিল, দুটোর মধ্যে কি মিল আছে, এক্স মিল আছে, তাই আমরা এক্স কমন নেব। তো আমি তোমাদেরকে বলেছিলাম যেটা কমন নিবে সেটা দিয়ে তোমরা ভাগ করে ভাগফলটাকে এখানে লিখবে। তাহলে এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে কত হবে, দেখো এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্সের সাথে একটা এক্স কেটে যাবে, আরেকটা এক্স থাকবে,
তাহলে এখানে এক্স লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবো, আবার এক্স দিয়ে 5x-কে ভাগ করবো। তাহলে 5x-কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কত থাকবে 5। তাহলে এখানে 5 লিখবো, মাইনাস এই মাইনাসটা এখানে দেবো। এবার তোমাদেরকে একটা বুদ্ধি দিয়েছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা সেই সংখ্যাটা এখানে লিখে তোমরা ব্রেকেট ক্লোজ করে দেবে। এবার কত দিয়ে গুণ করে এটা আসবে, দেখো আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3x হবে, আবার দেখো মাইনাসে প্লাস 3 দিয়ে গুণ করলে 3 5 15। তাহলে বোঝা গেল এই দুটো থেকে কমন কত সহজেই আমরা নিয়ে নিলাম। এবার দেখো সমান সমান x - 1, তো এই দুটো মানে এই দুটো থেকে কি কমন যায়, দেখো এখানে আছে x - 5, এখানেও আছে x - 5, তো আমরা x - 5 কমন নেব। বোঝা গেল, তো যেটা কমন নিলাম সেটা দিয়ে প্রথমটাকে ভাগ করবো। তাহলে প্রথমটা কি আছে x × x - 5, তো এটাকে যদি আমি x - 5 দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি থাকবে, x থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস লিখবো। আবার যেটা কমন নিয়েছি এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 × x - 5-কে যদি x - 5 দিয়ে ভাগ বা কাটাকাটি করি তাহলে থাকবে 3। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 8-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 8-এর দাগের প্রশ্নে আছে 5a³ + 11a² + 4a - 2। তো এটাকে আমরা প্রথমে ধরে নেব, ধরি কমা এফ, আমরা এখানে যেহেতু চলরাশি এ দেখতে পাচ্ছি তাই আমরা এখানে এ ধরবো। এফ এর সমান সমান এখানে লিখবো 5a³ + 11a² + 4a - 2 ধরে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে এ এর কোন মানের জন্য এই এফ এর মানটা 0 হয়, তো এটা আমাদেরকে প্রথমে রাফে দেখতে হবে। তো একই রকমভাবে আমরা মান বসাবো, প্রথমে +1 বসাবো, এর জায়গায় যদি 0 না আসে তাহলে আমরা -1 বসাবো। একই রকমভাবে প্রথমে +2 এর জায়গায় বসাবো, যদি এফ এর মান 0 না আসে তাহলে আমরা -2 বসাবো। তো এই রকমভাবে আমরা চেক করে করে যাব। তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, এখানে যে মানে প্লাস প্লাস দেখো আছে, এর মানে আমরা যদি এখানে পজিটিভ মানগুলো নেই তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তার সেটার থেকে 2 বিয়োগ করলে কখনোই কিন্তু 0 আসবে না। এর মানেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যদি আমরা এর জায়গায় যদি আমি +1 নিই তো তাহলে কি হবে, তাহলে হবে এফ, এর জায়গায় আসবে 1 সমান সমান এখানে আছে 5 × a³, অর্থাৎ এ বলতে এখানে কত 1, তাহলে 1 এর মাথায় কিউব, 1 এর মাথায় কিউব, আর এখানে কি চিহ্ন আছে প্লাস, আবার এখানে কত আছে 11 আছে, 11 লিখবো ইনটু, এখানে কিছু চিহ্ন নাই মানে ইনটু আছে, আর এর মান কত 1, তাহলে 1 এর মাথায় স্কোয়ার হবে +4 ইনটু এখানে আছে এর মান কত 1 - 2। তাহলে দেখো 5 লিখবো ইনটু 1 এর কিউব মানে একই হবে, +11 ইনটু 1² মানে একই হবে, আর এখানে আছে যোগ 4 আর 1 গুণ করলে হবে 4 - 2। তাহলে এখানে গুণ করলে কত 5 × 5, আর এখানে গুণ করলে হবে 11 × 11, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 4 থেকে 2কে বিয়োগ করলে কত হবে 2 হবে, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে দেখো এবার যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, যোগ করলে পাবো 5 আর 11 যোগ করলে 16, 17, 18, আমরা পাচ্ছি 18। ঠিক আছে, তেমন 0 পাচ্ছি না, তার মানে আমরা যদি পজিটিভ মান বসাই সবসময় এরকম বড় সংখ্যা আসবে, কারণ দেখো সবগুলো প্লাস আসে, আর সবগুলো যোগ করার পর সেখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে তো আমরা 0 কখনো পাবো না, সেই জন্য আমাদেরকে মাইনাস মান আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা কি করব, আমরা এর জায়গায় এবার মাইনাস মান বসিয়ে দেখব কি হয়। একই রকমভাবে বসাবো এফ, এর জায়গায় বসাবো 1, এই -1, তাহলে এখানে লিখবো 5 × এর মান হলো -1, এর মাথায় কিউব লিখবো, প্লাস কি আছে 11² তাহলে 11 লিখবো, ইন্টু এর মান হবে -1 তার মাথায় স্কোয়ার, তারপর আছে +4 আছে, তাহলে ইন্টু এর মান হলো -1, তারপর এখানে কি আছে -2, তাহলে এখানে লিখবো -2। তাহলে এই কত হয় দেখো 5 লিখবো গুণ মাইনাসের ওপর কিউব মানে 3টা মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে মাইনাস বেরোবে, তাহলে সেই জন্য আমরা এখানে মাইনাস লিখবো। বুঝলে কথাটা, যে এই দেখো মাইনাসের ওপরে কিউব আছে মানে মাইনাস হলো এখানে 3টা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস পাবো, আর 1-এর কিউব মানে 3টা 1 গুণ করলে আমরা 1ই পাবো, আর যেহেতু মাইনাস আছে তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। একই রকমভাবে প্লাস আছে, আমরা 11 লিখবো ইন্টু দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে 2টা মাইনাস যদি গুণ করি, মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে, তাহলে সেই প্লাস এখানে দেখো সেই প্লাসটা লিখলাম, মনে মনে ভাবো যে এখানে প্লাসটা আছে 1² মানে 1, বোঝা গেল, আর যেহেতু প্লাস আছে তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো না। আর এখানে দেখো এটার সাথে এটা গুণ করতে হবে, প্লাস মানে যে কী হবে মাইনাস, 4 হবে 4, আর এখানে আছে -2, তাহলে প্লাসে মাইনাস এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 1 গুণ করবে 5 × 5, আর এখানে আছে যোগ 11 আর 1 গুণ করলে হবে 11, আর এখানে দেখো মাইনাসে হয় প্লাস, অর্থাৎ 4 আর 2 যোগ করলে হবে 6, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা।
সমান সমান মাইনাসে প্লাস হয় মাইনাস, 11 থেকে 5কে বিয়োগ করলে হবে 6, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা মানে প্লাস থাকবে, আর এখানে আছে -6। তাহলে প্লাস মানে যে মাইনাস, 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে 0। তার মানে আমরা যদি এর জায়গায় -1 বসাই তাহলে কিন্তু আমরা 0 পাচ্ছি। তাহলে এটা আমরা এখানে তুলে নেব। তো দেখো আমরা এর জায়গায় কত বসাবো, -1 বসাবো। তাহলে এখানে লিখবো 5 ইন্টু এর জায়গায় বসাবো -1 তার কিউব প্লাস 11 ইন্টু এর জায়গায় বসাবো -1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এর জায়গায় হবে -1 -2। তাহলে 5 ইন্টু মাইনাসের উপর কিউব মানে 3টা মাইনাস গুণ করলে মাইনাস হবে, আর 1-এর কিউব মানে 1 প্লাস 11 ইন্টু মাইনাসের উপর স্কোয়ার মানে মাঝে প্লাস, তো 9 মানে প্লাস, 1-এর স্কোয়ার মানে 1। এবার এই দুটো কিন্তু গুণ করতে হবে, গুণ করে ব্রেকেট তুলে দেবো, তারপর 4 আর 1 গুণ করবো। তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস, 4 আর 1 গুণ করে 4×4, আর এখানে আছে -2। তাহলে দেখো এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মানে প্রথমে চিহ্ন গুণ করতে হবে তারপর সংখ্যা গুণ করতে হবে। 5×5, আর এখানে আছে যোগ, 11 আর 1 গুণ করলে 11×11 হবে, আর এখানে মাইনাসে কী হয় প্লাস, প্লাস মানে যোগ করব, 4 আর 2 যোগ করলে হবে 6, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখবো। সমান সমান মাইনাসে প্লাস হয় মাইনাস, 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে 9 মানে প্লাস, আর এখানে পড়ে এলো -6। তাহলে 6 থেকে 6 গেলে কত হবে 0। তো এবার আমরা ভাষাটা লিখব, আমরা লিখবো যে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ এর একটি উৎপাদক। তাহলে উৎপাদকটা কত দেখো, আমি এখানে দেখাচ্ছি। দেখো এর মান যদি -1 বসাই তাহলেই কিন্তু এফ এর মানটা 0 আসছে। তাহলে এই সংখ্যাটাকে এই পাশে আনবো, তাহলে এখানে এ আছে, -1 পাশে আসলে হবে +1, তাহলে সমান সমান পাশে কী থাকবে 0। তাহলে উৎপাদকটা পাচ্ছি আমরা a+1, তাহলে লিখবো a+1। এবার আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্ন আছে 5a³ + 11a² + 4a - 2 তুলে নিলাম। তো এখানে একটা সমান সমান দিয়ে একটা লাইন ছেড়ে দেবো। এবার দেখো এখানে সমান সমান দিয়ে আমরা এই উৎপাদকটাকে আমরা 3বার লিখব, a+1, আবার এখানেও লিখবো a+1, আবার এখানেও লিখবো a+1, তো 3বার লিখলাম। এবার কত দিয়ে গুণ করলে এটা আসবে, তাহলে দেখো আমি যদি এই এর সাথে 5 গুণ করি এবং যদি স্কোয়ার গুণ করি, তাহলে 5a² এর সাথে গুণ করলে কিন্তু 5a² আর a গুণ করলে হবে 5a³, বোঝা গেল। তাহলে 5a² দিয়ে a কে গুণ করলে 5a³ আসবে। এবার দেখো প্লাস আছে তাই আমরা এখানে প্লাস দেবো, 5a² দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে 5a²ই হবে। এখানে দেখো 5a² আছে আর এখানে কত আছে 11a², মানে 5টা স্কোয়ার আছে, তাহলে আমাদের আর কয়টা লাগবে 6টা লাগবে। তাহলে আমরা এখানে লিখবো 6a², তাই তো। তাহলেই তো, আর এখানে কি চিহ্ন দেবো বলো তো, এখানে আমরা নিশ্চয়ই প্লাস চিহ্ন দেবো, কারণ যোগ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 6টা স্কোয়ার আর 5টা স্কোয়ার যোগ করলে হবে 11টা স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এই 11² মানেই কিন্তু এটা, বোঝা গেল। তার মানে এখানে কি চিহ্ন থাকতে হবে প্লাস, সেই জন্য আমরা এখানে প্লাস লিখব। আর কত দিয়ে গুণ করলে এই 6a² আসবে, যদি আমরা 6a দিয়ে গুণ করি, বোঝা গেল। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, আবার 6a দিয়ে 1কে গুণ করলে 6a হবে। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 6টা a এলো, কিন্তু এখানে কটা 4টা, তার মানে কয়টা বেশি লিখেছি, 2টো বেশি লিখেছি। তাহলে আমরা এখান থেকে 2টো বাদ দিয়ে দেবো, আর 2টো 2a যদি বাদ দিই তাহলে কিন্তু 6টার থেকে 2টো গেলে হবে 4টা, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনটা, বড় সংখ্যার সামনে প্লাস আছে, তো এই যে প্লাস, তার মানে এটা মানেই কিন্তু এটা। তাহলে এখানে কি চিহ্ন লাগবে মাইনাস, সেই জন্য আমরা এখানে মাইনাস লিখবো। আর কত দিয়ে গুণ করলে 2a আসবে, যদি আমরা এর সাথে 2 গুণ করি তাহলে 2a আসবে, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, 2 অক্ষে 2। তো এই লাইনটা মানে কিন্তু এই লাইনটা, বোঝা গেল, শুধু আমরা ভেঙে লিখলাম। এবার সবগুলো থেকে কমন নেব, a+1, দেখো এখানে a+1 আছে, এখানে a+1 আছে, এখানেও a+1 আছে, তো যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি প্রথমটাকে ভাগ করি, তাহলে দেখো আমি মুখে মুখে বলছি, এটা আর এটা কেটে যাবে, থাকবে কি 5a², তাহলে এখানে থাকবে 5a², তাহলে আমরা এখানে লিখবো 5a², প্লাস আছে, এই প্লাস চিহ্নটা আমরা এখানে লিখবো। আবার একই রকমভাবে এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন a+1 কেটে যাবে, থাকবে 6a, মাইনাস মাইনাস, আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন a+1 কেটে যাবে, থাকবে কি 2, তাহলে আমরা এখানে 2 লিখবো। এবার আমাদেরকে এখানে মিডিল টার্ম করতে হবে, তো আমরা প্রথমে রাফে দেখবো যে মিডিল টার্ম যায় কিনা। তাহলে মিডিল টার্মের নিয়মটা কি, স্কোয়ারের আগে যে সহগটা থাকে সেটাকে লিখবো, আর সবার শেষে ধ্রুবক পদ সেটাকে আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করে কত পেতে হবে 10,
আর লাস্ট চিহ্নটা কি আছে, বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে পেতে হবে আমাদের মিডিল সংখ্যাটা। মিডিল সংখ্যাটা কত আছে, 6। তাহলে এই রকম দুটো সংখ্যা নিতে হবে যাদেরকে গুণ করলে যেন 10 আসে আর বিয়োগ করলে যেন 6 আসে। তাহলে এই রকম দুটো সংখ্যা কীভাবে পাবো, এই যে গুণ করে যে সংখ্যাটা পেলাম এটাকে ভেঙে পাবো। তাহলে দেখো 10কে যদি ভাঙি, প্রথমে 2 দিয়ে ভাগ করো, তাহলে 5। তাহলে 5কে তো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে কত পাচ্ছি, দেখো 5 আর 2 যদি গুণ করছি 5 দুগুণে 10 পাচ্ছি। কিন্তু 5-এর থেকে 2কে এখানে যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিন্তু আমরা কত পাচ্ছি, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 পাচ্ছি, আমরা কিন্তু 6 পাচ্ছি না, তার মানে মিডল টার্ম যাবে না, সেজন্য এটা এখানে অ্যান্সার। এরপরে দেখো আমি 9-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 9-এর দাগের প্রশ্নে আছে 2x³ - x² + 9x + 5। তো এটাকে আমরা ধরে নেব, ধরি কমা f। দেখো এখানে x চলরাশি আছে, তাই আমাদের এখানে x বসাতে হবে, সমান সমান যা আছে আমরা তুলে নেব, 2x³ - x² + 9x + 5। তো এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝতে হবে। এই অঙ্কের মধ্যে এখানে এই এক্সের জায়গায় শুধু আমরা যদি -1/2 বসাই তবেই কিন্তু এটা শূন্য হবে। তাছাড়া তুমি যদি +-1 +-2 এগুলো তোমরা বসাও, কোনোটাতেই শূন্য হবে না, শুধু -1/2তে শূন্য হবে। যদি বলো কেন, দেখো এখানে x চলের সর্বোচ্চ ঘাতের সহগটা কত, x চলের সর্বোচ্চ ঘাতের সহগটা হলো 2। আর 2 এর উৎপাদকগুলো কি কি হয়, +-1 +-2 হয়। আর ধ্রুবক পদটা কত আছে, 5। আর ধ্রুবক পদের উৎপাদকটা কি হবে, 5-এর উৎপাদকগুলো কি হবে, +-1 আর +-3 হবে, 5 হবে। এবার দেখো এই যে ধ্রুবক পদটা আছে সেটা হলো 5, আর এখানে যে x চলের সর্বোচ্চ ঘাতের সহগ যেটা আছে সেটা কত, 2। এটা কিন্তু একটা লঘিষ্ঠ আকার, তাহলে 5/2 কি একটা লঘিষ্ঠ আকার, অর্থাৎ এই fx এর মান যে শূন্য হতে পারে, এইরকম x এর কয়েকটা সম্ভাব্য মান আমরা কি কি পেতে পারি, আমরা x এর জায়গায় এখানে কি কি বসাতে পারি, +-1 বসাতে পারি, +-2 বসাতে পারি, তারপর +-5 বসাতে পারি, আর কি বসাতে পারি, +-5/2 বসাতে পারি, আবার +-1/2 বসাতে পারি। মানে এই কয়েকটা মান আমরা বসাতে পারি। এর মধ্যে তুমি সবগুলো মান চেক করে দেখবে, কোনো মানে শূন্য আসবে না, শুধুমাত্র আমরা যদি -1/2 মানটা বসাই তবেই এটা শূন্য আসবে। তো সেক্ষেত্রে আমি এখানে ডাইরেক্টলি বসাচ্ছি, x এর জায়গায় আমরা -1/2 বসিয়ে দিচ্ছি, তাহলে হবে 2 ইন্টু এখানে কিছু নেই মানে গুণ, x এর মান হলো -1/2, এর মাথায় কিউব মাইনাস x এর মান হলো -1/2, মাথায় স্কোয়ার যোগ 9 ইন্টু x এর মান কত, -1/2 বসাচ্ছি, +5, বোঝা গেল। তাহলে এখানে কি আছে, 2 ইন্টু মাইনাসের ওপর কিউব, মানে আমরা যদি 3টা মাইনাস গুণ করি 1 2 3, 3টা মাইনাস গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এখানে মাইনাস হবে, যেহেতু মাইনাস আসবে তাই আমরা এটাকে 5 ব্র্যাকেট রাখবো। 1 এর কিউব মানে 3টা 1 গুণ করলে একই হবে, আর 2 এর কিউব মানে 3টা 2 গুণ করলে হবে 8। এবার কি আছে, মাইনাস। আবার দেখো এখানে মাইনাসের উপর স্কোয়ার, মানে আমরা যদি দুটো মাইনাস গুণ করি মাইনাস মাইনাস কি আসবে, প্লাস, প্লাসে মানে মাইনাসের স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাই তো। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। আবার 1 স্কোয়ার মানে কত, 1, আর 2 স্কোয়ার মানে 4। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে গুণটা করে দিলাম। এবার 9 সবসময়, যে কোনো সংখ্যা সবসময় ভগ্নাংশের ওপরটার সাথে গুণ হয়, তাহলে 9 অক্ষে কী হবে, 9, আর নিচে হবে 2, আর এখানে আছে +5। এখানে কেটে দেবো, 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, তাহলে এখানে হবে -1/4, আর এখানে আছে -1/4, আর এখানে -9/2, এখানে হলো +5, ঠিক আছে। তো এবার আমরা যদি এখানে লসাগু নেই, দেখো 4 4 আর কি আছে 2, তাহলে 4 4 2 এর মধ্যে যদি লসাগু নেই তাহলে কত হবে, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এখানে 1 থাকবে। তাহলে দেখো এইখানে লসাগুটা কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 4 হচ্ছে লসাগু। তাহলে এই 4 দিয়ে এই 4কে ভাগ করলে কত হবে, 1, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি একই হবে, তাহলে এখানে হবে -1। আবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস লিখবো, এই 4 দিয়ে এই 4কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে একই হবে। আবার মাইনাস আছে, মাইনাস লিখবো, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 2, 2 দিয়ে 9কে গুণ করবো, 9 দুগুণে 18, আবার যোগ, এটার নিচে নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে কত, 4ই হবে, 4 আর 5 যদি গুণ করি 4 5 হবে 20, বোঝা গেল। তাহলে সমান সমান, এবার দেখো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস, প্লাস মানে যোগ করব, 1 আর 1 যোগ করলে হবে 2, আর চিহ্ন সবসময় থাকে বড় সংখ্যার সামনেরটা, কিন্তু এখানে দুটো সংখ্যায় সমান, আর দুটো সংখ্যার সামনে একই চিহ্ন আছে, কি চিহ্ন আছে, মাইনাস, তো একটার মাইনাস দিলেই হলো। আবার দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 20 থেকে 18 বিয়োগ করলে কত হবে 2, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে প্লাস, আর নিচে থাকবে 4। তাহলে দেখো মাইনাসে প্লাসে আবার কী হবে, মাইনাস, অর্থাৎ বিয়োগ করে দিলে হবে 0, আর নিচে হবে 4, আর 4 দিয়ে 0কে ভাগ করলে কত হবে 0, তাহলে fx এর মান আমরা 0 পেয়ে গেলাম। এবার আমরা ভাষাটা লিখব, সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাই
এফ এক্স এর একটি উৎপাদক, তাহলে উৎপাদকটা কী হবে দেখো, এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর মান শূন্য হলো, এক্স এর মান যদি আমরা -1/2 বসাই তবেই কিন্তু এই এফ এক্স এর মানটা শূন্য আসে। তাহলে আমরা এবার কোনাকুনি গুণ করবো। দেখো এই এক্স এর নিচে নাই মানে কী আছে বলো তো, 1 আছে। তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে কী হবে 2x, আর এই দিকে গুণ করলে হবে, এখানে দেখো মাইনাস লিখবো, একক কী হবে 1, বা এই 2x -1টা যদি সমান সমান উপাশে আসে তাহলে হবে +1, তাহলে সমান সমান উপাশে কী থাকবে, শূন্য থাকবে, অর্থাৎ উৎপাদকটা কী হবে 2x + 1, তাহলে আমরা লিখে নেব 2x + 1। এবার আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি, 2x³ - x² + 9x + 5, ঠিক আছে। তো এবার একটা ঘর সমান সমান দিয়ে ছেড়ে দেবো, আরেকটা ঘরে এখানে সমান সমান দেওয়ার পর এই উৎপাদকটাকে আমরা 3বার লিখব, 2x + 1, 2x + 1, আবার লিখব 2x + 1। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এটা আসবে বলো তো, যদি আমরা এখানে x² দিয়ে গুণ করি তাহলে x² দিয়ে গুণ করলে কী হবে, এখানে 2 থাকবে, x² আর x গুণ করলে হবে x³, বোঝা গেলো। তাহলে এটা চলে এলো। এবার এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে প্লাস আসে প্লাস লিখবো, 1 দিয়ে x² গুণ করলে x² হবে। এবার দেখো এখানে কি আছে -x², তাহলে -x² কীভাবে থাকবে, যদি আমরা এখানে -2x² লিখি, দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে দুটো x², আমি এখানে তোমাদেরকে পাশে দেখাচ্ছি, হ্যাঁ দেখো এটার ক্যালকুলেশনটা কত হয়, +x² আর -2x², এটা কিন্তু আমি পরে লিখেছি। তো এটা কেন লিখলাম সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো প্লাস মানে যে মাইনাস, দুটো x² থেকে যদি একটা x² বিয়োগ করি তাহলে একটা x² থাকবে, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এটা মানেই কিন্তু এবার এটা এলো, তার মানে আমাদের কী দরকার, মাইনাস দরকার, সেই জন্য আমরা মাইনাস লিখবো। আর 2x², তাহলে এই 2x-কে কত দিয়ে গুণ করলে 2x² হবে, যদি x দিয়ে গুণ করি তাহলে এটা দিয়ে এটা গুণ করে 2x² হয়ে গেলো, বোঝা গেলো। আর এটার ক্যালকুলেশন মানে এটা। আবার দেখো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, x দিয়ে 1কে গুণ করলে x হবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কত আছে, এখানে 9x আছে, কিন্তু এখানে কি লেখা আছে, এখানে আসলো -x, তাহলে 9xটা কীভাবে হবে, যদি আমরা এখানে 10x লিখি, +10x লিখি, কেন দেখো -x আর +10x এর ক্যালকুলেশনটা কত হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 10টা x থেকে একটা x বিয়োগ করলে কটা হবে 9টা x, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেটা মানে প্লাস থাকবে। তাহলে দেখো এই যে +9x তখনই হবে যদি এখানে আমরা +10x বসাই, সেই জন্য আমরা এখানে প্লাস দিব, এই প্লাসটা এখানে লিখবো। আর 2x এর সাথে কত গুণ করলে 10x আসবে, যদি 5 গুণ করি, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, এই 5 চোখে 5। এবার আমরা সবগুলো থেকে কমন নেব, দেখো সবগুলো থেকে কমন যাবে 2x + 1, তো আমরা 2x + 1 কমন নেব, যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে x², মাইনাস আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে x, প্লাস চিহ্ন আছে প্লাস দিব, আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে কি 5। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 10এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 10এর দাগের প্রশ্নে আছে 2y³ - 5y² - 19y + 42। তো এটাকে আমরা প্রথমে ধরে নেব, ধরি কমা f, এখানে যেহেতু y চলরাশি আছে তাই আমরা এখানে y লিখব, fy = যা আছে তাই লিখে নেব, 2y³ - 5y² - 19y + 42, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে y এর মান কত বসালে এই f y এর মানটা শূন্য হয়, বোঝা গেল। এখানে y এর জায়গায় কত বসালে এই fy এর মানটা শূন্য হয়, তাহলে একই রকমভাবে আমরা y এর জায়গায় প্রথমে +1 বসাবো, তারপর -1 বসিয়ে দেখবো শূন্য হয় কি না, যদি না হয় তাহলে আমরা +2 বসাবো, যদি দেখি শূন্য না হয় তাহলে -2 বসাবো। তো এই রকমভাবে চেক করব, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছি বারবার যদি চেক করি তাহলে ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, যদি এখানে y এর মানটা যদি আমরা 2 বসাই মানে +2 বসাই তাহলে এটা শূন্য হবে। কীভাবে হবে দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, মানে এখানে না বসিয়ে ডাইরেক্টলি এখানেই দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে y এর মান আমি 2 বসাচ্ছি, তাহলে কী হবে 2 ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু, y এর মানটা হলো 2, তাহলে 2 এর মাথায় কিউব হবে, -5 ইন্টু y এর মানটা হবে 2 তার মাথায় স্কোয়ার, -19 ইন্টু y এর মানটা হবে 2 + 42। তাহলে দেখো 2 লিখবো গুণন 2 এর কিউব মানে আমরা 3টা 2 গুণ করব, তাহলে 3টা 2 যদি আমরা গুণ করি কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -5 ইন্টু 2 এর স্কোয়ার মানে দুটো 2 গুণ করলে হবে 4, মাইনাস এবার এখানে গুণ করে দেবো, তাহলে 19 আর 2 গুণ করলে হবে 38, যোগ এখানে আছে 42, তাহলে এখানে গুণ করলে কত হবে 8 দুগুণে 16, মাইনাস এখানে হবে 4 5 20, আর এখানে আমরা যোগ বিয়োগ করে দেবো, মানে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস,
তাহলে 42-এর থেকে যদি আমি 38 বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 4 পাবো। আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তো এখানে আমরা প্লাস পাবো। এবার দেখো সমান সমান প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে 20 থেকে 16কে বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে। আর এখানে আছে +4। তাহলে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0। বোঝা গেল? এবার আমরা ভাষাটা লিখব যে সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fy এর একটি উৎপাদক, তাহলে উৎপাদকটা কত? দেখো y এর মান যদি আমরা 2 বসাই তাহলেই কিন্তু fy এর মানটা আমরা 0 পাচ্ছি। তাহলে এই 2টা যদি সমান সমান এর পাশে আসে তাহলে -2 হবে, তাহলে সমান সমান পাশে কী থাকবে? 0। তাহলে এটা হলো উৎপাদক y - 2। এবার আমরা কি করব? এবার আমরা সুতরাং দিয়ে আমরা প্রশ্নটা তুলে নেব। প্রশ্নটা কি আছে? 2y³ - 5y² 19y +42। ঠিক আছে, এবার আমরা কি করব? এখানে একটা সমান সমান দিয়ে এই লাইনটা ছেড়ে দেবো, আবার এখানে একটা সমান সমান দেবো। তো যে উৎপাদকটা পেলাম, উৎপাদকটা কি পেলাম? y - 2। তো এই উৎপাদকটাকে আমরা 3 বার লিখবো, 1 বার 2 বার 3 বার লিখে নিলাম। এবার কত দিয়ে গুণ করলে এটা আসবে? তাহলে দেখো y এর সঙ্গে যদি আমরা 2y² গুণ করি তাহলে কিন্তু 2y³ পাবো, তাহলে 2y³ হয়ে যাচ্ছে। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2কে গুণ করলে হবে 4, আর এখানে আছে y²। দেখো এখানে 4টা y², কিন্তু এখানে কটা আছে? 5টা। তার মানে আর কটা লাগবে? একটা লাগবে। তো একটা y² লিখলাম, এখানে নাই মানে 1 আছে, একটা y² লিখে নিলাম। তো এবার এর সামনে কি দেবো? এর সামনে আমরা মাইনাস দেবো। কেন বলো তো? মাইনাসে কী হয়? প্লাস। তাহলে 4টা y² আর একটা y² যোগ করলে হবে 5টা y²। আর চিহ্ন সবসময় থাকে বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে? মাইনাস, তার মানে এখানে মাইনাস থাকবে। তাহলে এটা মানে এটা। তাহলে আমাদেরকে এই 5y² পেতে হলে আমাদের এখানে মাইনাস দিতে হবে, সেই জন্য আমরা এখানে মাইনাস লিখবো। আর এই y এর সাথে কত গুণ করলে এই y² হবে? যদি y লিখি, y গুণ করলে y² পাবো। মাইনাসে কী হবে? প্লাস। আবার y দিয়ে 2কে গুণ করলে হবে 2y। বোঝা গেল? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আছে কত? এখানে আছে 19y আছে, তার মানে এখানে আছে 2y, তার কত এর সাথে যোগ করলে আমরা 19y পাবো? নিশ্চয়ই আমরা যদি এর সঙ্গে আমরা 21y যোগ করি। যদি বলো কেন? দেখো প্লাসে মাইনাসে কী হয় বলো তো? মাইনাস। তাহলে 21টা y থেকে যদি আমি 2টো y বিয়োগ করি তাহলে কটা y হবে? 19টা y। আর চিহ্ন বড় সংখ্যার সামনেটা থাকবে, তার বড় সংখ্যার সামনে কী আছে? মাইনাস। এই যে মাইনাস। বোঝা গেল? যদি তোমরা ভাবো যে 2টো y এর সাথে তোমরা 17টা y যোগ করবে তাহলে কিন্তু হবে না, কারণ যদি প্লাস চিহ্ন দাও এখানে তো চিহ্নটা মাইনাস আসবে। মানে আমি তোমাদের ব্যাপারটা এখানে বোঝাচ্ছি। তোমরা মনে করো 2y, এখানে 2y আছে, এর সাথে ভাবো যদি 17টা y যোগ করলে 19টা y হবে। তাহলে যদি যোগ করো তাহলে দেখো কত হচ্ছে? প্লাসে প্লাসে প্লাস, তাহলে 19y আসছে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, কিন্তু এখানে তো প্লাস নাই, মাইনাস আছে। আর যদি ভাবো যে এখানে মাইনাস দিবে তাহলে মাইনাস দিলে তো প্লাসে মাইনাসে মাইনাস, 17টা y থেকে 2টা y বিয়োগ হয়ে গেলে কত হবে? 15টা y। আর চিহ্ন থাকবে বড় সামনে মাইনাস, তার মানে -15y। তার মানে 17 বসালে হবে না। সেই জন্য আমাদেরকে এমন একটা বড় সংখ্যা নিতে হবে যেন বিয়োগ করলে 19y হয়, আর চিহ্ন যেন ওই বড় সংখ্যার সামনেটা আসে। বোঝা গেল? তাহলে এখানে মাইনাস থাকতে হবে, সেই জন্য আমরা এখানে মাইনাস লিখবো। আর y এর সাথে কত গুণ করলে 21y হবে? যদি আমরা 21 গুণ করি। এবার দেখো মাইনাসে প্লাস, 21 আর 2 গুণ করলে হবে 42। এই দেখো 42। বোঝা গেল? তাহলে সমান সমান, এবার এই সবগুলো থেকে আমরা y - 2 কমন নেব। তাহলে যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি প্রথমের এই পুরোটাকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে কি? 2y²। তাহলে এখানে 2y² লিখবো, মাইনাস মাইনাস। আবার এই y - 2 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে y - 2 কেটে যাবে, থাকবে y। আর এখানে কি আছে? মাইনাস। আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি y - 2 কেটে যাবে, থাকবে 21। বোঝা গেল? তো এখানে যা আছে তাই লিখছি। এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে, আমাদের দেখতে হবে যে মিডল টার্ম যায় কিনা। তাহলে এখানে y² সামনে কত আছে? 2, সহগটা 2, আর সবার শেষ সংখ্যাটা কত আছে? 21। তাহলে এই দুটাকে গুণ করলে কত পাবো আমরা? 42। আর লাস্ট চিহ্নটা কি আছে? বিয়োগ। অর্থাৎ বিয়োগ করে পেতে হবে আমাদের মিডল সংখ্যাটা। মিডল সংখ্যাটা কত আছে? 1। তার মানে আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে যেন 42 হয়, আবার বিয়োগ করলে যেন 1 হয়। তাহলে কিভাবে পাবো? গুণ করে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো আমরা যদি ভাগ করি 6 7 42, তাহলে 7 আর 6 গুণ করলে কত আসে? 42। আর 7-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1, কারণ আমাদের বিয়োগ করে 1 পেতে হবে। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে মিডল টার্ম যাবে।
তো আমরা কি করব, পুরো লাইনটা যা আছে তাই লিখবো, শুধু এই মিডিল সংখ্যাটার জায়গায় এরকম একটা ব্রেকেট রাখবো, আর যা আছে লিখে নিলাম। আর এই মিডিল সংখ্যাটার জায়গায় আমরা লিখবো 7 - 6, এখানে লিখবো 7 - 6। তাহলে এখানে যা আছে তাই লিখবো y-2, সেকেন্ড ব্রেকেট দিব 2y², মাইনাসে প্লাসে হবে মাইনাস, 7 দিয়ে ওয়াইকে গুণ করবো হবে 7y, আবার মাইনাসে হবে প্লাস, 6 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে 6y। আর এখানে যা আছে তাই লিখবো। তাহলে প্রথমে যা আছে তাই লিখবো। তাহলে এই প্রথম দুটো থেকে কি কমন যায় বলো তো, প্রথম দুটো থেকে কমন যায় ওয়াই কমন যায়, ঠিক আছে। এখানে আছে 2y², আর এখানে কি আছে 7y। 2y² মানে এখানে 2y গুণ y, মানে দুটো y আছে এখানে, y² মানে দুটো y আছে, আর এখানে একটা y, তোমার y কমন যাবে। তাহলে y যদি কমন নেই, y দিয়ে প্রথমটাকে ভাগ করি, অর্থাৎ 2y² যদি আমরা y দিয়ে ভাগ করি, y এর সাথে এখানে একটা y কেটে যাবে, আর থাকবে কি 2y। তাহলে 2y লিখবো, মাইনাস চিহ্ন মাইনাস দেবো। আবার এই y দিয়ে 7y-কে ভাগ করলে কত হবে, 7y-কে y দিয়ে কাটলে হবে 7, তাহলে এখানে লিখবো 7, আর এখানে যোগ চিহ্ন আছে যোগ দিব। তো তোমাদেরকে বলেছিলাম এখানে যা থাকবে তোমরা তাই লিখবে, 2y - 7 লিখে ব্রেকেট ক্লোজ করবে। এবার কত দিয়ে গুণ করলে এটা আসবে, নিশ্চয়ই 3 দিয়ে, 3 দুগুণে 6, 6y হবে, আবার প্লাস মানে মাইনাস, 3 × 7 = 21, বোঝা গেল। এবার এখানে যা আছে তাই লিখবো। আর এখান থেকে আবার দেখো 2y - 7 কমন যাচ্ছে, কারণ এখানেও আছে এখানেও আছে। তাহলে যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি প্রথমটাকে ভাগ করতে, তাহলে এটা কেটে যাবে, থাকবে কি y, যেটা থাকবে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, চিহ্ন আছে প্লাস। আবার এটা দিয়ে এটা কেটে দিলে থাকবে কি 3, তাহলে 3 লিখবো, তাহলে এটাই হবে অ্যান্সার।